এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং খুবই নতুন স্টাইলে একটি সুইট পপকর্ন করে দেখাবো। এটি এতটাই মজা হয়, আমার বাসায় তো সবার প্রতিদিন ভাত খাওয়ার পরে রাতে এই পপকর্নটা লাগে। এটা এতটা মজা হয়, আপনারাও যদি একবার বানান আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর খুবই অল্প সময় এই পপকর্নটা করা যায়, খেতে এত দুর্দান্ত হয় কি বলবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1/4 কাপের মতো তেল। তেলটা একটু এই পপকর্নটায় বেশি লাগবে, তেলটা যদি একটু বেশি দেন তাহলে পপকর্নগুলো বেশি ফুলবে। আর এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচের একটু কম লবণ। লবণটাকে তেলের সঙ্গে একটু মিশিয়ে এখন দিয়ে দিব পপকর্ন। আমি এখানে 1/2 কাপ পপকর্ন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন পপকর্নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। এরকম ফুটে আসলেই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবগুলো পপকর্ন ঠিকঠাক মতো হওয়ার জন্য। আমরা এইভাবে কিন্তু সবাই পপকর্ন ভাজতে পারি। দেখুন আমার পপকর্নগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, আর এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা বড় বড় হয়ে, শুধু বেশি তেল দেওয়ার কারণে। অবশ্যই চেষ্টা করবেন তেলটা বেশি দেওয়ার জন্য। আর এই পর্যায়ে আমি আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো বাটার। আপনারা চাইলে এখানেও তেলটা ইউজ করতে পারেন, কিন্তু এই বাটারটা দিলে এই পপকর্নটার আসল যে স্বাদটা বা ফ্লেভারটা পাবেন। বাটারটাকে একটু গলিয়ে এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনিটাকে আমি খুব ভালো করে ক্যারামেল করে নেব। এই পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আস্তে আস্তে কালার চলে এসছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কোকোনাট পাউডার। আপনারা চাইলে এখানে ফ্রেশ কোকোনাটটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন 2-1 মিনিট ভালো করে মিক্সড করে এখন যে পপকর্নটা ভেজে রেখেছিলাম সেই পপকর্নটা দিয়ে দেব। এখন খুব ভালোভাবে চুলার আঁচ একদম লোতে রেখে খুব ভালো করে একটি প্যাচুলা বা চামচের সাহায্যে, আপনারা যে কিছুর সাহায্যে কিন্তু এইভাবে করে মিশিয়ে নিতে পারেন। আর এই কাজটা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে আর নিচে ক্যারামেলটা পুড়ে তেতো হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমি আরও 1 চা চামচের মতো কোকোনাট পাউডার দিয়ে দিয়েছি আর 1 চা চামচের মতো সাদা তেল দিয়েছি। দেখুন পপকর্নটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটার সঙ্গে একটা লেগে আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাবে। এটা এতটা মচমচে হয়, আপনারা যদি বাসায় না বানান বুঝতেই পারবেন না। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করে নেক্সট ভিডিও রেডি করার জন্য। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।